স্বাগতম। বলছিলাম সিলেট পপুলার মেডিকেল সেন্টার থেকে। আমি বলছি ডক্টর মোহাম্মদ শাহ আলম, বক্ষব্যাধি বিশেষজ্ঞ সিলেট। এই সময়টা বেছে নিলাম কারণ এখন শীত আগত এবং আমরা জানি শীতের শুরুতে এবং যেহেতু আমাদের দেশে এখন এয়ার পলিউশন খুব হাইস্ট কন্ডিশনে আছে, অ্যাজমার প্রকোপ খুব বেড়ে গেছে। এয়ার পলিউশন সম্পর্কে একটু বলে নেই। আমরা জানি বাতাসে যে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো পার্টিকেলস থাকে, বিশেষ করে লিড, তারপর কার্বন মনোক্সাইড এবং যেগুলো আপনার ইনঅর্গানিক ডাস্ট পার্টিকেল সিক্রেটেড ফ্রম দ্য ভেহিকেলস, এগুলো আমাদের শ্বাসের সাথে ফুসফুসে ঢুকে ফুসফুসের শ্বাসকষ্ট জটিলতা সৃষ্টি করে এবং এগুলো আরো ব্যাপকভাবে জটিলতা সৃষ্টি করে, যেমন ব্রেনে প্রবলেম করতে পারে, কিডনিতে প্রবলেম করতে পারে এবং মানুষের মানসিক পরিস্থিতিকেও অনেক খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে। তো সেহেতু আমরা আজকে এয়ার পলিউশন সচেতনতা সম্পর্কে আমরা একটু আলাপ করবো আর কি। আমরা জানি আমেরিকান অ্যাজমা অ্যাসোসিয়েশন দে ডিনোটেড দ্যাট এয়ার পলিউশন যদি 101-এর বেশি হয় তাহলে ওখানে বিভিন্ন প্রবলেম শুরু হয়। আমরা দেখছি ওয়েদার রিপোর্টে যদি আমরা দেখি তখন দেখবো যে আমাদের ঢাকার এয়ার পলিউশন সবসময় 300+, অ্যারাউন্ড 300। বিশ্বের সবচেয়ে এয়ার পলিউশনের দিক থেকে বাংলাদেশের ঢাকা সবথেকে খারাপ পজিশনে আছে এটা আর কি। শীর্ষদের ইন কম্পারিজন উইথ দি উন্নত দেশগুলো যেমন নিউজিল্যান্ড, আমেরিকা, কানাডা, জাপান, তাদের এয়ার পলিউশন অ্যারাউন্ড 20-30 এইরকম থাকে। আপনারা দেখবেন যে ওয়েদার রিপোর্টে সবসময় আমাদের এয়ার কোয়ালিটি অনেক ইন্ডেক্স অনেক বেশি। তো আমরা এই শীতের শুরুতে এই যে এয়ার কোয়ালিটি, এয়ার পলিউশন থেকে যে অ্যাজমার প্রকোপ হচ্ছে, যেন আমরা একটু সচেতনভাবে চললে আমরা কিছুটা অ্যাজমা অ্যাটাকের পরিমাণ আমরা কমাতে পারি। কিভাবে, কিরকম সচেতন? যেমন আউটডোরে আমরা মাস্ক ইউজ করতে পারি। একেবারে আমরা যে মাস্ক ইউজ করি, ওভার ক্রাউডিং যদি আমরা সে অ্যাভয়েড করি, যে অপ্রয়োজনীয় জার্নি যদি আমরা একে অ্যাভয়েড করি, আমরা যে বিশেষ করে বাসের এবং বিভিন্ন ভেহিকেল যেগুলো কালো ধোঁয়া নিঃসরণ করি, ওদের ওখান থেকে একটু নিজেকে দূরে রাখা যায়, তাহলে আমরা যে অ্যাজমা অ্যাটাক অনেক কম হয়ে যায়। তারপরেও তো আমাদের কিছু প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। প্রতিরোধের জন্য আমাদের শীতের শুরুতেই আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিলে যে ভাইরাল ফিভার হবে না, ভাইরাল ফিভারের পরেই দেখা যায় যে আমাদের অ্যাজমা অ্যাটাকের হারটা অনেক বেড়ে গেছে। ফলে আমাদের সবার উচিত ভাইরাল ফিভারকে প্রিভেনশন করার জন্য প্রতি বছরে অক্টোবরের শুরু থেকেই একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন করা। এবং এর সাথে যদি আমরা ওষুধের কথা বলতে চাই, আমরা তো স্টেরয়েড ইনহেলার ইউজ করি অ্যাজমা প্রোটেকশনের জন্য, সাথে সঙ্গে চিকিৎসার জন্য আমাদের আরো ভালো কন্ট্রোলের জন্য আমরা মন্টিলুকাস ইউজ করি। আমরা আজকে অনুষ্ঠানটা সৌজন্য করছি আমরা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল, তাদের মন্টিলুকাস ট্যাবলেট আছে, জাইফ্লো। জাইফ্লো যদি আমরা বিশেষ করে যেসব পেশেন্টদের কফ পরীক্ষা করে স্নুফিল কাউন্ট বেশি পাওয়া যায়, অথবা মনে করেন যে ব্লাডে স্নুফিল কাউন্ট বেশি হয়, তাদের এই মন্টিলুকাস ট্যাবলেট অনেক বেশি কার্যকরী। তো আসুন সামনে শীতের শুরুতে আমরা এয়ার পলিউশন থেকে রক্ষা করার জন্য নিয়মিত মাস্ক করি, আমরা সবুজ শাকসবজি বেশি করে খাই, নিয়মিত শরীরচর্চা করি, বাহিরে গেলে আমরা বাহির থেকে ফিরে এসে ঘরে সম্ভব হলে আমরা গোসল করি, হ্যান্ড ওয়াশ করি এবং আক্রান্ত রোগীদেরকে প্রতিরোধ করার জন্য আমরা নিয়মিত স্টেরয়েড ইনহেলার ইউজ করি, ভ্যাকসিনেশন করে ফেলি এবং সাথে মন্টিলুকাস ট্যাবলেট খেলে আমরা যে মোটামুটি একটা সুস্থ অবস্থায় আমরা কাটাতে পারি। ধন্যবাদ সবাইকে আপনাদের।